আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ধৈর্যশীল হওয়ার পথ ও পদ্ধতি। এই ভিডিওতে আমরা সেই বিষয়েই বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনার কি কখনো এমন মনে হয়েছে আরো অধিক পরিমাণ ধৈর্যশীল হওয়ার পথ ও পদ্ধতি আপনার জানা দরকার? তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার আমাদের ছোট্ট এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। তাহলে আসুন মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে ধৈর্যশীল হওয়ার পথ ও পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ধৈর্য সৌভাগ্যের প্রতীক। ধৈর্যহীন ব্যক্তি আলোহীন মশালের মতো। ধৈর্য জন্মগত কিংবা পৈতৃক সূত্রে পাওয়া কোনো কিছু নয়। কেউ যদি নিজেকে ধৈর্যশীল বান্দা হিসেবে গড়ে তুলতে চায় তাহলে তার জন্য সম্ভব, কারণ ধৈর্য এমন ফুল যা সব জায়গায় সুবাস ছড়ায়। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় ধৈর্যশীলদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করো না। করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 46। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত 155। যেভাবে ধৈর্যের চর্চা করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যেভাবে ধৈর্যের চর্চা করব, এখন সে বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। 1. এ কথা বিশ্বাস করা যে সবকিছুর রাজত্ব একমাত্র আল্লাহর। ইরশাদ হয়েছে, তিনি যা চান তাই করতে পারেন। তার কোনো কাজের উপর প্রশ্ন করার কারো কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা বলেন, তিনি যা করেন সেই বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবেন না, বরং তাদের জিজ্ঞাসা করা হবে। সূরা আম্বিয়া আয়াত 23। 2. সব বিষয় আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। আমাদের কখন কোন মুসিবত আসবে তা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। অসুস্থতা, দারিদ্র্য, দুঃখ, বেদনা, যাবতীয় কল্যাণ অকল্যাণ সবকিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। এ ধারণা একজন মুমিন সর্বদাই পোষণ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যদি সব উম্মত তোমার কোনো উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। অন্যদিকে যদি সব উম্মত তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে একতাবদ্ধ হয় তাহলে ততটুকু ক্ষতি করতে সক্ষম হবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তকদিরে লিখে রেখেছেন। কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজও শুকিয়ে গেছে। তিরমিজি হাদিস 2516। 3. এ কথা বিশ্বাস করা, পৃথিবীতে যত মানুষ এসেছে কেউই আপদমুক্ত নয়। ছোট বড় বিপদ আপদ সবাই আক্রান্ত হয়েছে। এ দুনিয়া বিপদের জায়গা। তাই এমন ধারণা পোষণ করা যে আমার কোনো ধরনের বিপদ আপদ আসবে না তা চরম ভুল, বরং এর মধ্যে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষার জন্য বিপদ দিয়ে থাকেন, আবার গুনাহ মাফ করার জন্য বিপদ দিয়ে থাকেন। বান্দাকে আরো আল্লাহর নৈকট্য করে তোলার জন্য বিপদ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললে তাদের পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে? সূরা আনকাবুত আয়াত 2 থেকে 3। 4. বান্দা যেন বিপদে পড়ে আল্লাহর কাছে ফিরে আসে, সেজন্য আল্লাহ বান্দাকে ছোট বড় বিপদ দিয়ে থাকেন। এই বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের উপর বিপদ এলে বলে আমরা তো আল্লাহরই, আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত 156। বান্দার জানা নেই তার জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর, তাই কখনো কখনো বিপদ তার জন্য আশীর্বাদ নিয়ে আসে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর, এবং যা ভালোবাসো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। 6.
কথা চিন্তা করা যে দুনিয়া কারো স্থায়ী জায়গা নয়, বরং এটি একটি স্টেশনের মতো। তাই ছোট ছোট মুসিবতের উপর যদি ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ তাআলা এর জন্য অনেক বড় বিনিময় দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা এবং কাফিরের জন্য জান্নাত তুল্য। মুসলিম হাদিস ৭৩০৭। ৭। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা ধৈর্যশীলদের সংস্রবে যায় তাদের মধ্যে এই গুণ ধীরে ধীরে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। বিপদাপদে কথা মনে করা যে আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূল ও তার প্রিয় বান্দাদের নানাভাবে পরীক্ষা করেছেন। আমাকেও পরীক্ষা করে আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। নিশ্চয় বিপদের সঙ্গে মুক্তি আছে, কষ্টের সঙ্গে আছে স্বস্তি। এছাড়া একজন মুমিনের এই কথা বিশ্বাস রাখা চাই যে আল্লাহ তাআলা বান্দাকে এমন কোনো মুসিবত দেন না যা তার সক্ষমতার বাইরে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত। সূরা বাকারা আয়াত 286। ৮। দুনিয়ার কোনো মানুষ যদি কষ্ট দিয়ে থাকে, তাহলে এর জন্য সুন্দর ব্যাখ্যা বের করার চেষ্টা করা। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে একটি সুন্দর ব্যাখ্যা দাঁড় করানো। যেমন কোনো ব্যক্তি আপনাকে রূঢ় ভাষায় আক্রমণ করেছে, আপনি মনে মনে ভাবলেন, লোকটা মনে হয় এমনিতেই রাগী, তাই আমার সঙ্গে এভাবে কথা বলেছে। তার স্বভাব এটা। সুন্দরভাবে কারোর সঙ্গে কথা বলতে না পারা, এটা এক ধরনের তার অসুস্থতা। এছাড়া যারা ধৈর্যশীলদের সংস্রবে যায়, তাদের মধ্যে এই গুণ ধীরে ধীরে চলে আসবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকাল্লাহু খায়রান।